السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب الآية. সম্মানিত মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 12ই শাওয়াল 1446 হিজরি মোতাবেক 10ই এপ্রিল 2025 আমরা রমজানের মোবারক পার করে এই শাওয়াল মাসে প্রথম এই বিষয়ভিত্তিক আলোচনায় আবার ফিরে আসতে পেরেছি। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে তার ইবাদত বন্দেগীর তৌফিক দান করেছেন। তাতে যেসব ভুল ত্রুটি ঘাটতি হয়েছে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। যেসব ঘাটতি ভুল ত্রুটি হতেই আছে আল্লাহ যেন সেগুলি থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন। ভালো কিছু যা কিছু আমাদের তৌফিক হয়েছে, নসিব হয়েছে রবের পক্ষ থেকে, আল্লাহ যেন সেগুলি কবুল করেন। সালাফে সালেহিন রমজান মাস আসার 6 মাস আগে থেকে দোয়া করতেন রমজান মাসের জন্য, যে আল্লাহ রমজান মাসটা মিলিয়ে দাও, হায়াত দাও, সুস্থতা দাও এবং তৌফিক দাও। আর রমজান মাস পার হওয়ার পরে 6 মাস কবুলিয়াতের দোয়া করতেন, যে আল্লাহ তুমি কবুল করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটি বেশি বেশি করবেন। ইব্রাহিমী দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের জন্য উসওয়াতুন হাসানা কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী অনুসারী যারা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যেমন রব্বুল আলামিন সূরা আহজাবে বলেছিল, কাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে তোমাদের যে উত্তম আদর্শ। আল্লাহ যেন আমাদেরকে আম্বিয়া রাসূলগণের রাস্তায় চলার তৌফিক দান করেন, তাদের সাথে আমাদের হাসর করেন, জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করেন এবং তার সন্তুষ্টি লাভের তৌফিক দান করেন। ভালো মানুষদের পাশে বসার তৌফিক দান করেন। খারাপদের থেকে আল্লাহ বেঁচে থাকার, তাদের অনিষ্ট থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন ও বেঁচে থাকার তৌফিক দান করেন। আলোচনার বিষয়বস্তু আমাদের ধারাবাহিক চলে আসছে বেশ কিছুদিন ধরে, বিভিন্ন হক বা অধিকার সম্পর্কে। আল্লাহর হক দিয়ে শুরু করেছি, আর তারপরে বিভিন্ন হক, পিতামাতার হক, স্বামী স্ত্রী, এসব, আর বিভিন্ন স্তরের যে মানুষ, আল্লাহর সৃষ্টি মানুষ রয়েছে, তাদের হক নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। যারা নিয়মিত আমাদের ফলো করছেন বা দেখবেন আমাদের যে অফিসিয়াল চ্যানেল, তাতে সবগুলি হক রেকর্ড হয়ে আছে, পাবেন ইনশাআল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ হক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে পাড়া প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক আল্লাহ রাব্বুল আলামিন যাতে যে আয়াতটিতে 10টি বিশেষভাবে হকের কথা বর্ণনা করেছেন, ওলামা ইকরাম সেই আয়াতটিকে বলেছেন যে 10টি হক বা অধিকার বিশিষ্ট আয়াত, আয়াতুল হুকুকিল আশারা। আয়াতটি সূরা নিসা আয়াত নম্বর 36। প্রায় আলোচনাগুলিতে, যে হকের আলোচনাগুলিতে আয়াতটি আমি পাঠ করেছি পুরো অথবা কিছু অংশ। আল্লাহর হকের পরে পিতামাতার হকের কথা রয়েছে, তারপর রয়েছে আত্মীয় স্বজনদের হকের কথা রয়েছে, ইয়েতিমদের হকের কথা আলোচনা করেছি, মিসকিনদের হকের কথা গত রমজানের আগেই যে সর্বশেষ যে হকের আলোচনা সেটা করেছি। আজকের আলোচনা হচ্ছে ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, প্রতিবেশীদের হক। আর প্রতিবেশী হচ্ছে 2 রকম, বরং 3 স্তরে ভাগ করা যেতে পারে। আল্লাহ রাব্বুল 2 রকম প্রতিবেশীর কথা এখানে বলেছেন। এই 10টি হকের মধ্যে 2টি হক হচ্ছে 2 শ্রেণীর প্রতিবেশী। ওয়াল জারি যিল কুরবা, আত্মীয় প্রতিবেশীর সাথে সদাচরণ করবে, ইহসান। আল্লাহ কি বলেছেন?
ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ইহসান প্রত্যেকটি পয়েন্টের ক্ষেত্রে লাগাইতে হবে। মাতা পিতার সাথে ইহসান, তারপরে আত্মীয়দের সাথে ইহসান, এতিমদের সাথে ইহসান, মিসকিন দরিদ্র অভাবীদের সাথে ইহসান, ওয়াল জারি যিল কুরবা, আত্মীয় প্রতিবেশীর সাথে কি করবে? ইহসান করবে, মানে সদাচরণ, সদ্ব্যবহার করবে। ইহসান অত্যন্ত ব্যাপক শব্দ, যা বিভিন্ন সময় যখন ইহসানের আলোচনা এসেছে তখন, বা এই হকের আলোচনাগুলিতে বলেছি, কখনো বিস্তারিত কখনো সংক্ষেপে। যেটা আপনি নিজের জন্য ভালো মনে করেন, যে আমার সাথে আপনি ভালো করলেন, ওইটা অন্যের সাথে করবেন। খুব সহজ ভাষা। আপনিও তো সবার সাথে চলছেন, আশেপাশের লোকের সাথে, যেখানে বাস করছেন আপনি বা যেখানে বাস করেছেন, কারো না কারোর সাথে চলতে হচ্ছে। মানুষ একা চলার মতো করে আল্লাহ সৃষ্টি করেননি। এটা বন্য পশুর প্রকৃতি, হিংস্র পশুর প্রকৃতি। যারা বনে এক পশু আর এক পশুকে দেখলে পালায়, এজন্য ওদেরকে ওয়াহশী বলা হয়, দেখলে পালায়ন করে। কিন্তু মানুষকে ইনসান বলা হয়, কারণ মানুষ ঘনিয়ে আসে। একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে একটু ঘনিয়ে আসবে, জানার কৌতূহল হবে, কে লোকটা, মুসলিম না অমুসলিম, কোন ভাষাভাষী, কোন দেশের, কোন এলাকার। যদি নিজের ভাষাভাষী মনে হয় তো কোন এলাকার, একটু জানি। এইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ। ওমা সুম্মিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি, ইনসানকে, মানুষকে ইনসান এই জন্য বলা হয়েছে, মানুষ অনস মানে মিল মোহাব্বত, পাশাপাশি বসা, ঘনিয়ে আসা, কাছে করে নেওয়া, কাছে হওয়া, এটাকে পছন্দ করে। এটা হচ্ছে মানুষের স্বভাব। এর বিপরীত যদি কারো স্বভাব থাকে যে কারোর সাথে চলতে চায় না, তাহলে এটা হচ্ছে বন্য পশুর স্বভাব। পাশবিক চরিত্র তার মধ্যে রয়েছে। তো পাড়া প্রতিবেশীর সাথে যেহেতু সবসময় দেখা হবে, দিনে কয়েকবার করে দেখা হচ্ছে, সুতরাং তাদের হক বেশি। পাড়া প্রতিবেশীর মধ্যে এক রকমের প্রতিবেশী হচ্ছে ওয়াল জারি যিল কুরবা, আল্লাহ বলছেন আত্মীয় প্রতিবেশী। তাহলে আত্মীয় প্রতিবেশী হয়ে গেল একটা। আর একটা হচ্ছে ওয়াল জারিল জুনুব, জুনুব মানে দূর, দূরের প্রতিবেশী মানে অনাত্মীয় প্রতিবেশী। এটি একটি তাফসীর। আর একটি হচ্ছে অমুসলিম প্রতিবেশী। অমুসলিম জুনুব মানে দূরের। মুমিন মুসলিম আমার ভাই বোন, ইন্নামাল মুমিন ইখওয়া, সূরা হুজুরাত আল্লাহ বলেছেন। আর অমুসলিম আমার আপনার ভাই নাই। কেউ যদি অমুসলিমকে ভাই বলে তো সে তার মতো, মানে তার দলভুক্ত। সে এ বিশ্বাস নিয়ে যদি বলে তো পুরোপুরি দলভুক্ত না। আমাদের ভ্রাতৃত্ব হচ্ছে ঈমানি ইসলামী ভ্রাতৃত্ব। যেখানকারই হোক না কেন, যেই ভাষাভাষী হোক না কেন, যেই রঙের হোক না কেন, যেই বর্ণের হোক না কেন, যেমন দেখতে হোক না কেন, চিনি আর না চিনি, আল্লাহর সাথে সম্পর্ক আছে, রসুলের সাথে সম্পর্ক আছে, কিবলার সাথে সম্পর্ক আছে, কোরআনের সাথে সম্পর্ক আছে, আমার সাথে সম্পর্ক আছে। যদি এগুলোর সাথে সম্পর্ক না থাকে তো আমার সাথে সম্পর্ক আছে, মানুষ হিসাবে সম্পর্ক আছে, ভ্রাতৃত্বের সম্পর্ক নেই। বিশেষ যেটি ভ্রাতৃত্ব, সেই সম্পর্ক একমাত্র ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিম একে অপরের ভাই। আল্লাহ যেন এই ভ্রাতৃত্ব বন্ধন মুসলিম জাতিকে মজবুত করার তৌফিক দান করেন। এটা যেদিন থেকে শিথিল হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, সেই দিন থেকে মুসলিম বিশ্বের, মুসলিম জাতির সমস্যা নিয়ে মুসলিমদের মাথার ব্যথা নেই। ওটা ওদের ব্যাপার। আমরা মার খাইনি, এখন ওরা মার খাচ্ছে। আমরা আমাদের দেশে খুব আরামে আছি।